আমরা পরিকল্পনা নিয়েছি। এরকম আমরা 20 ইউনিট আমাদের রাজ্যে আপাতত আমরা ফার্স্ট ফেজে প্রোভাইড করব। তারা জীবন্ত মাছ নিয়ে, গাড়ির মধ্যে জীবন্ত মাছ নিয়ে তারা আপনার বাড়িতে বা গলিতে তারা ঘুরবে এবং মাছ বিক্রি করবে এবং যে কোনো জায়গাতে তারা যেতে পারবে। সেখানে ইলেকট্রিক ফ্যাসিলিটিও সেই গাড়ির মধ্যে থাকবে। মোবাইল ইকো ফ্রেন্ডলি কিওস্ক 315 লিটার মৎস্য বাহিনী। এটা আমরা কি বলছি? মোবাইল ইকো ফ্রেন্ডলি কিওস্ক। আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, বিভিন্ন শহরতলি বা বিভিন্ন বড় বড় মার্কেট এরিয়াতে একটা মোবাইল মানে কি বলে ইকো ফ্রেন্ডলি কিওস্ক। কিওস্ক মানে কি? সেখানে একটা রেস্টুরেন্ট, অর্থাৎ চলন্ত রেস্টুরেন্ট আপনি বলতে পারেন। সেখানে মাছ, জীবন্ত মাছ একটা জায়গা থাকবে যেখানে 315 লিটার জলাশয়ের মধ্যে জল জায়গা হয়, এমন জায়গার মধ্যে জীবন্ত মাছ থাকবে। সেই মাছ তুলে সরাসরি আপনার চোখের সামনে জীবন্ত মাছ তুলে সে আপনাকে ফ্রাই করে খাওয়াবে। এবং সে মনে করুন আজকে আগরতলা শহর হোক, উদয়পুর হোক, আবার কৈলাসহর হোক, ধর্মনগর হোক, আমবাসা হোক, বিভিন্ন জায়গাতে তারা মার্কেটে গাড়ি নিয়ে ঘুরবে এবং জীবন্ত মাছ ফ্রাই করে, অর্থাৎ এজ এ রেস্টুরেন্ট, অর্থাৎ ফ্লাইং রেস্টুরেন্ট হিসাবে সে কাজ করবে। সেটাও আমরা 20 ইউনিটস আমরা প্রোভাইড করছি, যেখানে 8.50 অর্থাৎ 8.5 লক্ষ টাকা পার ইউনিট কস্ট হবে। সেটাও সেন্ট্রাল গভর্নমেন্টের 90:10 রেশিওতে আমরা প্রোভাইড করছি। আরেকটা হচ্ছে ফিশ কিওস্ক বা আহার। আপনারা অনেক রেস্টুরেন্ট দেখেছেন, আমাদের মার্কেটে প্রচুর রেস্টুরেন্ট থাকে। এরকম কোনো রেস্টুরেন্ট কিন্তু নাই যে এক জায়গাতে শুধু মাছ বিক্রি হবে। এরকম ত্রিপুরা রাজ্যে কোনো রেস্টুরেন্ট নেই। এই প্রথমবার আমরা ইনোভেটিভ স্কিম আনছি, কিওস্ক ফিশ কিওস্ক আহার। অর্থাৎ মনে করুন আমরা আপাতত 10টা ইনিশিয়ালি আমরা স্টার্ট করব। মনে করুন আমাদের 8টা জেলা আছে, 8টা জেলায় 10টা বড় শহরে আমরা সেই রেস্টুরেন্ট খুলব। এই রেস্টুরেন্টে আপনি জীবন্ত মাছ পাবেন, প্রথমত সেটা কিনতে পারবেন। সেকেন্ড, আপনি মনে করুন ফিশ ফ্রাই কিনতে চান, ফিশের অন্য কোনো তরকারি খেতে চান, সেটাও তারা সরাসরি সেই ব্যবস্থা করবে। সেই রেস্টুরেন্টে এসি ব্যবস্থা থাকবে। বারবিকিউ রেশন, যেটা আপনারা অনেক সময় দেখেন রেস্টুরেন্টে পাওয়া যায়, সিমিলার টাইপের এই রেস্টুরেন্ট কিন্তু আমরা করব, যার নাম আমরা দিয়েছি ফিশ কিওস্ক আহার। পার ইউনিট 10 লাখ টাকা করে আমরা খরচা করব। অর্থাৎ একটা ইনোভেটিভ রেস্টুরেন্টের মতো আমরা তৈরি করব, যেখানে অর্থাৎ ফিশের ভ্যারাইটিস টাইপ অফ ফিশের আপনি সেখানে অ্যাভেলেবিলিটি পাবেন, ফ্রাই পাবেন, তরকারি পাবেন, ভ্যারাইটিস টাইপের ফিশ আইটেম যেগুলি বা টেবিল ফিশ যেগুলো আমরা বলি, সেটা কিন্তু আমরা থাকবে। তো এই তিনটা প্রজেক্ট মিলে আমাদের টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 340 লক্ষ টাকা। তার মধ্যে 306 লক্ষ টাকা আমাদের সেন্ট্রাল শেয়ার এন্ড স্টেট শেয়ারে 34 লক্ষ টাকা আমরা পাচ্ছি। এই দুইটা স্কিম যেটা আমি আপনাদেরকে বললাম বড় বড়, এটা আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে এই স্কিম আমরা পেয়েছি, যেখানে 90:10 রেশিওতে এই স্কিম আগামী দিন আমরা ইমপ্লিমেন্ট করব। যদিও এটা কিছুটা বিলম্ব হয়েছে, এটা 23-24 অর্থ বছরের স্কিম, কিন্তু আমরা খুব উইদিন দ্য শর্ট পিরিয়ডের মধ্যে এই স্কিমগুলিকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো বা আমাদের রাজ্যে আমরা মানুষের সামনে এগুলি প্রভাব করব। মূল বক্তব্য হচ্ছে, মাছ যেহেতু আমাদের রাজ্যের একটা প্রধান খাদ্য, মাছে যেহেতু আমাদের রাজ্য অনেক বেশি পটেনশিয়াল, তাই আমরা চাইছি গত 1 বছর যাবত আমি আমার দপ্তরে দায়িত্ব নেওয়ার পর পুরো রাজ্যে আমরা ভিজিট করেছি। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেকেন্ড রাউন্ড রিভিউ মিটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে। কোন জায়গায় আমাদের সফলতা আছে, কোন জায়গায় ঘাটতি আছে, সেটা আমরা অনুভব করেছি এবং অ্যাকর্ডিংলি কিন্তু আমরা পরিকল্পনা নিয়ে রাজ্যে যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়, তার জন্য আমরা মানে there are different type of initiative taken by the fishery department in last 1 year. এর মধ্যে আপনাদেরকে যদি আমি বলি, আমাদের আরো আমরা ডিসিশন যেটা নিয়েছি 2023-24 এই প্রথমবার ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা ফিশারি বোর্ড ডেভেলপমেন্ট করেছি। ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড এই প্রথমবার রাজ্যে আমরা বানিয়েছি। এই ফিশারি বোর্ড বানানোর কি কারণ? এই ফিশারি বোর্ড বানানোর মূল কারণ হচ্ছে আমরা চাইছি 3টা ক্যাটাগরিতে ফান্ড যাতে আমরা সেন্ট্রাল কাছ থেকে আনতে পারি এবং রাজ্যে যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করতে পারি। আমাদের দেশে যেটা এনএফডিবি রয়েছে, অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট ফিশারি বোর্ড, সেই এনএফডিবি এর কাছে আমরা ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে আমরা প্রপোজাল পাঠাবো। মনে করুন বর্তমানে আমাদের রাজ্যে যে পরিমাণ গ্যাপ রয়েছে, যেটা 30,000 মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে, আমাদের টার্গেট আমরা নিচ্ছি 10,000 মেট্রিক টন মাছ মনে করুন আমরা ত্রিপুরা ফিশারি বোর্ডের মাধ্যমে আমরা ফুলফিল করব। স্টেট গভর্নমেন্টের মাধ্যমে মনে করুন আমরা 5,000 মেট্রিক টন মাছের ঘাটতি পূরণ করব। বাকি যেটা থাকবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট, ইউনিয়ন গভর্নমেন্ট যেটা ফিশারি মিনিস্ট্রি রয়েছে, তাদের মাধ্যমে আমরা অন্যান্য স্কিমের মাধ্যমে সেটা মানে পূরণ করব। তো এই লক্ষ্যমাত্রা নিয়ে কিন্তু আমরা প্রথমবার ত্রিপুরা রাজ্যে ফিশারি বোর্ড আমরা গঠন করেছি। আমাদের রাজ্যে এই প্রথমবার
আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজির সহযোগিতা, ওনার আন্তরিক প্রচেষ্টা এবং ওনার কাছ থেকে যথেষ্ট আমরা সহযোগিতা পাচ্ছি, অনুপ্রাণিত হয়ে প্রথমবার আমরা মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা আমরা চালু করেছি 2023-24 অর্থ বছরে, যেখানে গত বছর আমরা 12 কোটি টাকা পেয়েছিলাম এই স্কিমের আন্ডারে ডেভেলপমেন্ট করার জন্য। এই বছর আমরা বাজেটে 15 কোটি টাকা রেখেছি। এই 15 কোটি টাকা আমাদের রাজ্যের যারা মাছ চাষী আছে তাদেরকে আমরা মাছ চাষে আরো বেশি উৎসাহিত করার জন্য, মাছ চাষে যাতে আরো বেশি স্বনির্ভর তারা হতে পারে তার জন্য আমরা এই টাকা থেকে তাদেরকে সহযোগিতা করব। আপনারা জানেন আমাদের দেশ নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি একটা সংকল্পপত্র জারি করেছিল। সেই সংকল্পপত্রে আমরা বলেছিলাম যে দ্বিতীয় ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হলে আমরা প্রকৃত যারা মাছ চাষী আছে, যারা মাছ চাষ করে যাদের জীবন জীবিকা চলে, যাদের সংসার মাছ চাষের উপর নির্ভরশীল, তাদেরকে আমরা চিহ্নিত করে 15,000 মাছ চাষীকে আমরা বছরে 6,000 টাকা মৎস্য সহায়তা যোজনা আমরা প্রোভাইড করব। আমাদের রাজ্যে যেমন আমরা কিষাণ সম্মান নিধি চালু রয়েছে, আমাদের এআরডি ডিপার্টমেন্ট থেকে যেমন আমরা প্রাণী পালক সম্মান নিধি চালু করেছি, আপনারা কভার করেছেন সেটা 6,000 টাকা করে। সিমিলারলি মৎস্য সহায়তা যোজনা নামে আমরা এই 5 বছরের মধ্যে 15,000 জেনুইন ফিশারম্যানকে 6,000 টাকা করে প্রতি বছর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সংকল্পপত্রে। সেই সংকল্পপত্রের কমিটমেন্ট অনুযায়ী 2023-24 অর্থ বছর ইতিমধ্যে আমরা প্রায় 1000 ফিশারম্যানকে আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে 6,000 টাকা করে প্রোভাইড করেছি। 24-25 অর্থ বছর যেটা আমাদের আসছে সেখানে আমরা টার্গেট রেখেছি সেই বাজেটের মধ্যে থেকে 3,000 ফিশারম্যানকে আমরা এই চলতি অর্থাৎ যে কামিং ফিনান্সিয়াল ইয়ার আসছে 24-25 সেই ফিনান্সিয়াল ইয়ারে সেটা আমরা কভার করব, যার জন্য আমাদের প্রায় 1,80,00,000 টাকার মতো আমাদের ব্যয় হবে এই প্রোগ্রাম। আরেকটা ইনোভেটিভ স্কিম আমরা এনেছি, আপনারা অনেক সময় দেখেছেন হয়তো বা বিভিন্ন জায়গা থেকে আপনারাও খবর করেন, হয়তো বা কেউ হিংসাত্মকমূলক ভাবে বা ইন্টেনশনালি কারোর জলাশয়ে বিষ ঢেলে দেয়, পয়জনিং করে দেয়। পয়জনিং করার কারণে কি হয়, অনেক যারা মাছ চাষী আছে তাদের মাছ সমস্ত কিছু মরে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়। এই বিষয়টা আমরা অনুভব করে আমরা সিদ্ধান্ত নিয়েছি ত্রিপুরা মৎস্য সম্পদ সুরক্ষা প্রকল্প নাম দিয়েছি আমরা নতুন করে। ত্রিপুরা মৎস্য সম্পদ সুরক্ষা প্রকল্পে আমরা বলেছি যদি কোনো ফিশারম্যান আনন্যাচারাল রিজন বা আননোন রিজনে বা কেউ ইন্টেনশনালি যদি বিষ দিয়ে বা পয়জনিং করে যদি তার মাছ নষ্ট করে, ডেস্ট্রয় করে, তাহলে সেই মাছ যা ক্ষতিপূরণ রয়েছে সেই ক্ষতিপূরণ আমরা প্রোভাইড করব। তবে একটা সার্টেন এরিয়া আমরা বলেছি, এটা আমরা চাইলে আপনাদেরকে আমরা দিয়ে দেবো। মনে করুন 1 কানি হলে একটা সার্টেন অ্যামাউন্ট, 2 কানি হলে সার্টেন অ্যামাউন্ট, এইভাবে করে করে আমরা বিভিন্ন ক্যাটাগরিজ রেখেছি। সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা তাদেরকে ক্ষতিপূরণ প্রোভাইড করব। এটাও কিন্তু ত্রিপুরা রাজ্যে প্রথমবার ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে আমরা করেছি। এর বাইরে আরো বহুবিধ পরিকল্পনার মাধ্যমে আমরা চাইছি রাজ্যে যাতে মাছের উৎপাদন বৃদ্ধি করা যায়, মাছের যাতে যে ঘাটতি আমাদের রাজ্যে রয়েছে, এবং এটা বহু চর্চিত, সবাই এটা নিয়ে আলোচনা করেন, এবং আমি মনে করি ত্রিপুরা রাজ্যের যে প্রাথমিক যেটা আমাদের বেসিক স্ট্রাকচার সেটা হচ্ছে এগ্রি অ্যালাইড সেক্টর, তার মধ্যে ফিশারি একটা ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট ডিপার্টমেন্ট। এই কারণে আমরা দিনরাত পরিশ্রম করছি এবং আমাদের যেটা মূল উদ্দেশ্য আগামী সময়ের মধ্যে 1-2 বছরের মাথায় যাতে আমরা আমাদের রাজ্যে যে ঘাটতি রয়েছে 30,000 মেট্রিক টন মাছের, যেটা আমরা বর্তমানে বাইরে দিকে রাখছি, এই পরিমাণ মাছ যেন আমাদের রাজ্যে আমরা উৎপাদন করতে পারি। তবে এখানে প্রবলেম হচ্ছে কি, অন্যান্য স্টেটে যেমন ধরুন তাদের কোস্টাল এরিয়া রয়েছে, সমুদ্র রয়েছে, যেখানে মাছের উৎপাদন বেশি হয়, এবং অন্যান্য রাজ্যে কিন্তু মাছ খাওয়া মানুষ সংখ্যাটাও কিন্তু কম, কিন্তু আমাদের রাজ্যে 95% মানুষ মাছ খায়। এবং আমাদের যে কি বলে বড় কোনো ওয়াটার বডিজ না থাকার কারণে আমাদের কাছে এটা চ্যালেঞ্জ। তাই এই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করেছি এবং আমরা টার্গেট নিয়েছি এবং আমরা স্বপ্নও দেখছি আগামী দিন যাতে এই ঘাটতি পরিমাণ মাছ আমরা উৎপাদন করতে পারি আমাদের রাজ্যে। তার জন্য আমরা এই যে পরিকল্পনা প্রথমে বলেছি ইন্টিগ্রেটেড একুয়া পার্ক, এটা আমরা ইনিশিয়ালি ফার্স্ট ফেজে আমরা শুরু করছি 115 একর, আগামী দিনে এটা বাড়বে। সিমিলারলি আমাদের 7টা ডিস্ট্রিক্ট যেটা রয়েছে, এই 7 জেলাতেও আগামী দিনে আমরা ওয়াটার এরিয়া আনইউটিলাইজ কন্ডিশনে যেগুলি রয়েছে ওয়াটার বডি, সেগুলিকে আমরা আইডেন্টিফাই করছি, যেগুলিকে মাছ চাষের জন্য উপযুক্ত রয়েছে সেগুলিকে আমরা আইডেন্টিফাই করছি, এবং সিমিলারলি আমরা পরবর্তী সময় এগুলি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা সাবমিট করব। কিছুটা আমরা স্টেট বাজেট থেকে কভার করব, কিছুটা ত্রিপুরা ফিশারি ডেভেলপমেন্ট বোর্ডের মাধ্যমে কভার করব, এবং কিছুটা সেন্ট্রাল গভর্নমেন্ট ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা কভার করব। অর্থাৎ 3টা সেক্টরে আমরা এটাকে ডিভাইড করে মাছের যে ঘাটতি আছে সেটা যাতে আমরা পূরণ করতে পারি তার জন্য আমরা পরিকল্পনা নিয়ে কাজ করছি। তো আমি আপনাদেরকে টার্গেট এরিয়া কবে মোটামুটি একটা ক্যান্ডিডেট কোনটা কত থেকে শুরু হবে ফিশ ডিমান্ড
এটার জন্য দেখুন এটা মানে অনেক বড় চ্যালেঞ্জ আমাদের, তবে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই প্রসেস বা এই মানে টার্গেট কন্টিনিউ থাকবে এবং তার উপর ভিত্তি করে আমরা আশা করছি আগামী 2 থেকে 3 বছরের মধ্যে 100% না হলেও অ্যাটলিস্ট আমরা 80% টাচ করতে পারব। কারণ কিছু প্রশ্ন স্যার, আপনি কিছুক্ষণ আগে বললেন যে বিষ দিয়ে যে পুকুরে বা পয়জন দিয়ে দেয়, এখন মানে কতজন লোক সহায়তা করেছেন আপনারা? এটা রিসেন্টলি আছে আপনারা? না, এটা জাস্ট আমরা লঞ্চ করেছি, এখন আমাদের কাছে সেই ভাবে অ্যাপ্লিকেশন আসেনি। আজকে থেকে তো আমরা প্রচারও নিলাম, এখন থেকে যদি কেউ আসে, আমি এরকম কোনো ঘটনা ঘটলে আমি বলবো আপনারা স্থানীয় আমাদের যে ফিশারি অফিসার রয়েছেন, আমাদের এসএফ অফিস রয়েছে, ডেপুটি ডাইরেক্টর অফিস রয়েছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, তাদের মাধ্যমে আপনারা সেই বেনিফিট বা ফ্যাসিলিটি পাবেন। তবে সর্বোপরি আমি মনে করি আমাদের রাজ্যের মানুষের জন্য এটা সত্যি সুখবর, এবং আমি তার জন্য আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দেশের যিনি মৎস্য দপ্তরের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী শ্রদ্ধেয় পুরুষোত্তম রূপালাজি, ওনাকে আমি হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং অবশ্যই আমাদের রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাজিকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনাদের সহযোগিতায় ফিশারি ডিপার্টমেন্ট আজ ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা মানে ইনোভেটিভ পরিকল্পনার মাধ্যমে কাজ করছে। এবং আমি প্রাউডলি বলতে পারি এই যে স্কিম আমি বললাম ইন্টিগ্রেটেড একুয়া পার্ক, আমার বিশ্বাস আপনারাও কোনোদিন ত্রিপুরা রাজ্যে তার নাম শুনেননি, এবং নট অনলি ত্রিপুরা, নর্থ ইস্টের মধ্যে প্রথম এই ইন্টিগ্রেটেড একুয়া পার্ক আমরা স্থাপন করতে যাচ্ছি, যেখানে আমরা আমাদের গ্রামীণ ভাষায় যেটা কানি হিসেবে বলি, প্রায় 500 কানি জমিতে আপাতত এই ইন্টিগ্রেটেড একুয়া পার্ক আমরা চালু করছি। আগামী দিন আপনারা দেখবেন এই বড় জলাশয়ের মাধ্যমে মাছের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে, এবং আমাদের রাজ্যের যে ঘাটতি আছে সেটাও পূরণ হবে। এই তিনটা মানে অ্যাচিভমেন্ট আমাদের আগামী দিন হতে যাচ্ছে। তার জন্য আমি পুনর্বার সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত আধিকারিক এবং আমাদের অবশ্যই প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং আপনাদের মাধ্যমে ঊনকোটি জেলাবাসীকে আমার অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের জন্য প্রথমবার এই বড় মাপের একটা স্কিম আমরা চালু করতে পারছি ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে। আমি আপনাদেরকে বলি রিসেন্টলি আমাদের এই আরেকটাই প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে আমাদের ডুম্বুর জলাশয়ে প্রায় 1512 কেস কালচার কিন্তু আমরা ইনস্টল করেছি। এই কেস কালচারের মাধ্যমে আমরা যেটা দেখেছি প্রায় 1200 ফিশারম্যান, বিশেষ করে দোজ হু আর বিলংস টু এসটি কমিউনিটিস, তারা কিন্তু প্রত্যেক বছর তাদের একটা ভালো অ্যামাউন্টে তাদের রোজগার যেমন হবে, সিমিলারলি সেখানে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। 1512 কেস কালচার আর ইনস্টলড ইন ডুম্বুর রিজার্ভার, যেখানে 18 কোটি 70 লক্ষ টাকা সেখানে স্যাংশন ছিল, তার মধ্যে 12 কোটি 31 লক্ষ টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করে দিয়েছে, এবং স্টেট ফান্ড থেকে আমরা 3 কোটি 7 লক্ষ অর্থাৎ 10% যেটা রেশিও সেখান থেকে আমরা প্রোভাইড করেছি। তো ডুম্বুর জলাশয়কে আমরা করছি, আমাদের রাজ্যের যতগুলি গভর্নমেন্ট ফার্ম রয়েছে, অন্যান্য ফার্ম রয়েছে, সেগুলিকেও আমরা ডেভেলপমেন্ট করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে আমরা ফান্ড দিয়েছি এবং এগুলি মেইনটেনেন্সের কাজ চলছে। উদয়পুরে অনেকগুলি জলাশয় আছে। উদয়পুরে কোনো আছে? হ্যাঁ, এই সবগুলির কাজ চলছে এবং সবগুলিতে ভালো ফিশ প্রোডাকশন হচ্ছে আমাদের বর্তমানে। আপনাকে এখন আমি উদয়পুরেরটা আনিনি, যদি আপনি চান আমি দিতে পারি লাস্ট ইয়ারের তুলনায় বা লাস্ট 5 ইয়ার্সের তুলনায় এই মুহূর্তে কিন্তু আমাদের উদয়পুরে অনেক ভালো পরিমাণের মাছ উৎপাদন হচ্ছে, এবং এই প্রথমবার আপনারা দেখেছেন এই বছরই আমরা পয়লা বৈশাখ, তারপর পৌষ সংক্রান্তির সময় উদয়পুরের ওয়াটার বডিজকে কাজে লাগিয়ে দশমীর সময় আমরা কিন্তু মাছ বিক্রি করেছি, এবং বর্তমানে তো চৈত্র মাস চলছে সম্ভবত, তো আমাদের পয়লা বৈশাখ আবার আমরা এই পরিকল্পনা রয়েছে পুরো রাজ্যেই সমস্ত জলাশয় যতগুলি আছে আমাদের সরকারি বেসরকারি সমস্ত জায়গা থেকে আমরা মাছ তুলে রাজ্যের মানুষকে যাতে কম পয়সায় লোকাল মাছ প্রোভাইড করা যায় তার জন্য কিন্তু আমাদের ইনিশিয়েটিভ রয়েছে। আপনার আচ্ছা, রাজ্যের যতগুলো জলাশয় আছে সবগুলোকে বলা হয়েছিল যে সংস্কার করা হবে, আমি আপনাদেরকে বলি রিসেন্টলি এই যে সংস্কার এটা খুব ইম্পর্টেন্ট, কারণ মাছ চাষের যদি গ্রোথ বাড়াতে হয় তাহলে এক্সিস্টিং ওয়াটার বডিজ যেগুলি রয়েছে তার সংস্কার আমাদের প্রয়োজন। তার জন্য আমরা ইতিমধ্যে এনইসি কে একটা প্রপোজাল সাবমিট করেছিলাম নর্থ ইস্টার্ন কাউন্সিলকে, যে আমাদের রাজ্যে যে এক্সিস্টিং ওয়াটার বডিজ রয়েছে গভর্নমেন্ট অর প্রাইভেট সেগুলিকে সংস্কার দরকার, রিক্রিমিশন দরকার। অ্যাকর্ডিংলি সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে এনইসি নর্থ ইস্টার্ন কাউন্সিল থেকে আমরা 9 কোটি 45 লক্ষ টাকার স্যাংশন পেয়েছি, যেখানে 270 হেক্টর ওয়াটার এরিয়া কিন্তু আমরা রিক্রিমিশন বা সংস্কার করব।
1529টা ওয়াটার বডিজ পুরো স্টেটে 1529টা ওয়াটার বডিজকে কিন্তু আমরা সংস্কার করব। তো আমি মনে করি এই বছরের জন্য একটা অনেক বড় স্কিম, অনেক বড় এরিয়াকে আমরা কভার করতে পারবো। যদিও এটা ইনসাফিশিয়েন্ট, আরো পরবর্তী সময় আমাদের আরো প্রপোজাল আমাদের রয়েছে, এগুলি ফেজ ব্যানারে আসছে, নেক্সট টাইম আরো জলাশয়কে আমরা সংস্কার করব। আর কিছু